হ্যালো ফ্রেন্ডস, ডব্লিউবি স্কুল ইংলিশে তোমাদের সকলকে স্বাগত। আশা করি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের দুটি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। 50টি এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে খুব শিগগিরই আমি আসছি। তার আগে আজকে আমরা পড়ব ব্যাঙ্গল সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু। ঠিক আছে, তো কবিতায় যাবার আগে লেখক সম্বন্ধে কিছু আইডিয়া আমরা নেব। তো বলো মেঘা, পড়ো সরোজিনী নাইডু সম্বন্ধে পড়ো। Sarojini Naidu, known as the Nightingale of India. আমরা সবাই জানি সরোজিনী নাইডু was known as the Nightingale of India, তাই তো? তারপর এটা আমরা সবাই জানি, ছোটবেলায় করেছি। তারপর was a poet, নির্মাল্য, প্লিজ কনসেন্ট্রেট। was a poet, freedom fighter and the first হ্যাঁ, she was not only a poet, she was also freedom fighter, মানে স্বাধীনতার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তারপর and the first female governor of an Indian স্টেট, তিনি প্রথম কি ছিলেন? ফিমেল গভর্নর। মানে কি ছিলেন? গভর্নর মানে কি? রাজ্যপাল, তাই তো? তিনি রাজ্যপালও ছিলেন। তারপর her poetry celebrates Indian culture and womanhood. হ্যাঁ, হার পোয়েট্রি, তার কবিতা কি শো করছে, কি দেখাচ্ছে? ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি এবং ওমেনহুড। আমরা এই কবিতাতেও দেখব ফেমিনিটিটা অনেক বেশি করে আসে, কারণ ব্যাঙ্গেল কারা পড়ে? মেয়েরা পড়ে, বেশি তো মেয়েরাই পড়ে। তোরা বলবি হ্যাঁ ছেলেরাও তো কোথায় ম্যাডাম পড়ে, কিন্তু মেয়েদেরই তো এটা অলংকার, তাই না? ব্যাঙ্গেল সেলার্স। নাও ব্যাঙ্গেল সেলার্স মানে দোজ পিপল, দ্য ভেন্ডার্স, যারা কিনা কি করে? সেলস ব্যাঙ্গলস। যাবার আগে মূল কবিতায় খুব ভালো পড়েছো, আমরা কি কি দেখব? তাহলে কবির নাম, কবিতার নাম কি? দ্য ব্যাঙ্গল সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু। এবার এটা লেখো, এটার দুটো উচ্চারণ হয়, জেনার বলে, জনরাও বলে। এটার মানে হচ্ছে রীতি শৈলী, মানে কি ধরনের লেখাটা। জনরা কি? এটা লিরিক্যাল পোয়েম। কি বলবো বলো সবাই? Lyrical poem. লিরিক্যাল পোয়েম মানে গীতি কবিতা। এই কবিতাটা লিরিক্যাল পোয়েম। এটার সোর্স কি? দেখো লেখা আছে দ্য বার্ড অফ টাইম। পুরোটা না লিখলেও চলবে, সংস অফ লাইফ, ডেথ অ্যান্ড স্প্রিং এতটা লাগবে না, দ্য বার্ড অফ টাইম লিখলেই হবে। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে, মাল্টিপল চয়েস। ঠিক আছে? 1912 দেখো লেখা আছে, 1912 সালে এটা পাবলিশ হয়েছিল। এবার কবিতাটা কিভাবে লেখা হয়েছে আমি বোঝাচ্ছি, তার আগে শুধু লিখে নাও রাইমিং কাপলেট। কাপলেটটা আমরা আগের দিন সনেট পড়াতে গিয়ে বলেছিলাম যে শেক্সপিয়ারিয়ান সনেটে আমরা কাপলেট দেখতে পাই। কাপলেট মানে কিন্তু চায়ের কাপ আর প্লেট নয়, রাইমিং কাপলেট বানানটা দেখবে। এরপর দেখো কি আমি সেটা বলছি, রাইমিং কাপলেট। তারপর লেখো রাইম স্কিম। রাইম স্কিম আমরা দেখব কিভাবে লেখা হয়েছে, এ এ বি বি সি সি। দেখো কবিতাতে যাবার আগে কবিতাটা পড়ো, লাস্ট শব্দগুলো। ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, বিয়ারের তলায় দাগ দাও, বিয়ার। তারপরে এবার বিয়ারকে যদি আমরা এ ধরি ছন্দ হিসাবে, যে এ বিবি সিসি কি করে হলো, সেটাকে বিয়ারকে ধরো এ, পাশে লেখো ছোট হাতের এ। তারপর দেখো বলছে আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এই যে বিয়ার ফেয়ার। তারপর ব্রাইট লাইট, সেটাকে আমি কি ধরলাম? বি বি। তারপর এটা দেখো লাইভস ওয়াইভস, সি সি। তাহলে এখানে আমরা দেখতে পাবো চারটে স্ট্যান্জা রয়েছে, and each stanza carries 6 lines. প্রত্যেকটা স্ট্যান্জাতে কটা করে লাইন আছে? 6টা করে লাইন আছে, এবং সেটা কি হিসাবে আছে? কাপলেট হিসাবে। কাপলেট মানে প্রথমটার সাথে পরেরটা দুটো দুটো করে পেয়ার হতে হতে মিলতে মিলতে যাবে। সুকুমার রায়ের একটা কবিতা বলতে পারো, কি? আর যেখানে যাও না রে ভাই, সপ্তসাগর পার পার, কাতুকুতু বুড়োর কাছে কি যেও না, খবরদার। তাহলে পার দার, ঠিক আছে, মিলছে। রাইমিং কাপলেট, দুটো দুটো করে লাইন,
যেখানে মিলতে মিলতে যাচ্ছে, ঠিক আছে। আর রাইম স্কিমটা বুঝিয়েছি যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় মিলছে, সেই জন্যই কিন্তু এ এ বি বি সি সি। ওয়েস্টমিনস্টার ব্রিজে কি ছিল? আবার জিজ্ঞেস করছে ম্যাডাম, তাই তো? কি ছিল না? A B B A A B B A C D C D C D। হ্যাঁ, এ বি বি এ 8, ওটা অক্টেভ, সি ডি, এটা এ বি বি সি সি, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে, এবং রিটেন বাই সরোজিনী নাইডু কি করে দেবে? দিতেই পারে, সরোজিনীর বানানটা চেঞ্জ করে দেবে, বুঝতে পেরেছো? এবার তুমি যদি ভুলটাতে দাগ দাও, তুমি সরোজিনী নাইডু লিখলেও তোমার হয়তো ভুল হবে। সো প্লিজ চেক দ্য স্পেলিং, বানান সমেত করবে। হ্যাঁ, এটা কিন্তু আসে, ভুল করে বানানটা ভুল করে দিল, তুমি GINI আছে, তুমি দেখলে, তুমি তো জানো সরোজিনী, বানান তো জানো না, ওটাতে রাইট দিয়ে দিলে, ব্যাস উড়িয়ে দেবে কেটে। আমরা পড়বো যে ব্যাঙ্গেল সেলারটা আসলে কি, কবিতাটা কি বলছে। তাহলে এখানে আমরা আরেকটা কথা বলা হয়নি, এটা ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা হয়েছে। ফার্স্ট পারসন ন্যারেটিভ মানে কি মনে আছে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বলেছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পড়ানোর সময়। এখানে যিনি বক্তা, যিনি বলছেন, হি হিমসেলফ ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য হোল পোয়েম। তিনিই প্রধান চরিত্র, তিনিই বলছেন। এবং তিনি কে? যারা চুড়ি বিক্রি করে, ব্যাঙ্গলস মানে চুড়ি, সেলার্স মানে কি বলবো, মার্চেন্ট, ব্যবসায়ী, তাই তো? তাদের একজন প্রতিভু, মানে তাদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলছেন। প্রথম লাইনটা আমরা পড়বো। আর কি বলেছে সেটা বলা হয়নি, কি বলেছে কবি কবিতাটার মধ্য দিয়ে? মেয়েদের জীবনের বিভিন্ন স্টেজ বলা হয়েছে, ফেমিনিটি অনেক বেশি দেখা যায় কবিতাটার মধ্যে, মেয়েদের জীবন নিয়ে, এবং তার সাথে চুরির যে একটা ওতপ্রোতভাবে একটা সম্মিলন, ইন্টারমিঙ্গলড, সেই জিনিসটা প্রকাশ পেয়েছে। সুমানরা, তোদের ঈদ বা এতে চুড়ি পরিস, তুই যেই কালার পছন্দ করিস সেটা তোর মায়েরা হয়তো পরে না, তোর দাদি হয়তো সেইটা পরে না, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট কালার তোরা পছন্দ করিস। আমাদেরও যেমন আমরা শাখা পলা পরি, কেউ এখন বেরিয়েছে কালো চুড়ি পরে। তো এখানে কিন্তু ব্যাঙ্গলস বলতে কিন্তু কাঁচের চুড়িই বলেছে, কারণ ডিফারেন্ট কালার্স কিন্তু এই কাঁচের চুড়িতেই একমাত্র হয়, ঠিক আছে। এবং মেয়েদের পছন্দ, এবং ওটা তারা কোথায় বিক্রি করতে যায়? অবভিয়াসলি কোনো মেলায় চুড়ি নিয়ে বসেছে, ঝুড়ির মধ্যে, ভাবো ঝুড়ির মধ্যে চুড়ি নিয়ে যাচ্ছে, সে বিক্রি করছে, বিভিন্ন কাস্টমার তার কাছে আসছে, সবাই তো সমবয়সী নয়, তাদেরকে তাদের মতন করে পছন্দ করিয়ে। অ্যাস্ট্রোলজার যেতে যেমন তোমরা দেখেছো, বাদাম যে বিক্রি করছিল সে কত রকম ভাবে বলছিল না বাদামটাকে, তো এও দেখবে কত সুন্দরভাবে তার চুড়িগুলোকে বিক্রি করছে, এবং বলছে, বলার সাথে সাথে মেয়েদের জীবনের সাথে একটা কম্পারিজন এনেছে। বলো রিদ্ধি, পড়ো। Bangle sellers are we who bear our shine। ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা কে? ব্যাঙ্গেল সেলার্স মানে কি? চুড়ি বিক্রেতা। হু বেয়ার, বিয়ার মানে কি? বহন করে, বিয়ার মানে ক্যারি করে। কি ক্যারি করে? বিয়ারের তলায় দাগ দেবে, our shining loads to the temple fair। temple fair। our shining, why it is shining? শাইনিংটা দেখো পার্টিসিপল হিসেবে ব্যবহৃত, অ্যাডজেক্টিভ, তাই না? শাইনিং মানে কি? চকচকে। কি চকচকে? চুড়িগুলো চকচকে। তাহলে our shining loads মানে his basket is full with bangles, প্রচুর চুড়িতে ভর্তি, কারণ ও বিক্রি করতে যাচ্ছে, সেই জন্য ওটাকে লোডস বলা হয়েছে। ওর যে বোঝাটা সেটা কি? খুব শাইনিং, চকচকে। তারপর who will buy না, কোথায় নিয়ে যাচ্ছে? টু দ্য টেম্পল ফেয়ার, মানে কি? মন্দিরের যে কোনো কোথাও পুজো হলে সেইখানে ঘিরে মেলা হয়, এখানে গান্ধী মেলাও কিন্তু আমি চুড়ি বিক্রি হতে দেখেছি, হয়। তো ও মন্দিরের মেলাতে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। দেন who will buy this delicate bride? who will buy, কে নেবে গো? who will buy this delicate মানে কি? এই যে আমাজনের বাক্সের লেখা থাকে দেখবি ফ্র্যাজাইল আইটেম, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, খুব ইজিলি ভেঙে যাবে, সূক্ষ্ম, সাটল,
SUBTLE, সাটল, দাগ দেবে। তোমার এটা হচ্ছে কোথায়, ডেলিকেটের তলায় দাগ দেবে। ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম বা ভঙ্গুর বলতে পারো, ঠিক আছে। ব্রাইট মানে কি, উজ্জ্বল, বলো। Rainbow tinted circles of the light. দেখো এটা কিন্তু কবিতা কিন্তু লাইন যেখানে শেষ হচ্ছে সেখানে নয়, থার্ড লাইনটা নিয়ে কিন্তু ফোর্থ লাইনটা শেষ হচ্ছে। তাহলে আমার বলার ধরনটা কিরকম হতো, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কে কিনবে আমার এই ডেলিকেট সুন্দর সূক্ষ্ম কাজের উজ্জ্বল রেইনবো টিন্টেড। রেইনবো মানে কি, ছেলেরা কি মুখে কুলু পেটে আছে নাকি? রেইনবো মানে কি, রামধনুর কটা রং, কি কি গো, কে বলবে? বেনিয়া সহকলা বা ভিবজিওর, কে রং বলো? কি বলেছে, রেইনবো টিন্টেড। টিন্টেড মানে হচ্ছে আভা, কি আভায়, সাত রঙা আভায়। তো সাতটা রং কে বলতে পারে বলো, রেইনবোর সাতটা রং বলো। ভিবজিওর, তাই তো, ভিবজিওর। কি কি বলো? ভায়োলেট, V for violet, I for indigo, I for indigo, B for blue, B for blue, G for green, G for green, Y for yellow, Y for yellow, O for orange, O for orange, and R for red. R for red. তাহলে এই সাত রঙা কালারের তোমরা চুড়ি পাবে। টিন্টেড মানে কি, আভা। রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, রেইনবো টিন্টেড সার্কেলস মানে কি, আলোক বর্তিতা। মানে কার কথা বলেছে, চুড়ির কথা বলেছে। এখানে একটা ফিগার অফ স্পিচ আছে, কি বলো তো বন্ধুরা, কে বলতে পারবে? দেখো এখানে কম্পারিজন এনেছে, কিন্তু না সিমিলি নয়, সিমিলিতে কিন্তু অ্যাজ লাইক থাকবেই। কম্পারিজন ইন আ এক্সপ্লিসিট ওয়ে, মানে তোমার কাছে পরিষ্কারভাবে তুলনাটা থাকবে, কিন্তু এখানে দেখো ইমপ্লিসিট ওয়ে, মানে পরিষ্কারভাবে নেই। লেখা আছে দেখো, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, মানে সাত রঙা কালারের রঙের আভায় সজ্জিত আলোক বর্তিতা, মানে চুড়ির কথা বলা হয়েছে। তাহলে এটাকে বলা হয় মেটাফোর। কি বলবো, মেটাফোর। এটা হচ্ছে মেটাফোর, লিখে নেবে, লাইনের পাশে লিখে নাও মেটাফোর। রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এই সার্কেলস অফ লাইট দিয়ে আগে আসলে কাকে বোঝানো হয়েছে, চুড়িকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর চলো ঋদ্ধি পড়ো। আচ্ছা তুমি পড়ো, পড়ো, তুমি মার্কসটা খুলে নাও, মার্কসটা খুলে নাও। হ্যাঁ, Lustrous tokens of radiant leaves, লাইভস, লাস্ট্রাস, লাস্ট্রাস মানে কি, স্পার্কলিং, চকচকে, উজ্জ্বল, লাস্ট্রাস। টোকেন, টোকেন মানে হচ্ছে গিফট বা উপহার, উজ্জ্বল উপহার, কার, অফ রেডিয়েন্ট লাইভস। রেডিয়েন্ট মানে কি, রেডিয়েন্ট মানে ব্রাইট, রেডিয়েন্ট মানে উজ্জ্বল, লাইভস মানে জীবন। কাদের কথা বলেছে বলো তো, লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস। এই চুড়িগুলো হচ্ছে গিফট কাদের জন্য, অফ রেডিয়েন্ট লাইভস মানে মেয়েদের জন্য। মেয়েদেরকে আমরা পড়েছি না ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতাতে, উই আর সেভেনে, শি ওয়াজ ফেয়ার, ভেরি ফেয়ার, অ্যান্ড শি ওয়াজ ভেরি লাইভলি। হ্যাঁ, তা এরকম ছিল না, প্রচন্ড প্রাণবন্ত ছিল, হি ফেল লাইফ ইন হার এভরি লিমস, ছিল না? তো মেয়েদের সৌন্দর্যটা কি ওরকম, যে খুব চঞ্চল, ছটফটে, হাসি খুশি, মিষ্টি, এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা হয়েছে যে এটা হচ্ছে রেডিয়েন্ট লাইভস, মানে ওই উজ্জ্বল প্রাণের অধিকারী যারা, সেই মেয়েদের জন্য এগুলো হচ্ছে একটা লাস্ট্রাস টোকেন, মানে লাস্ট্রাস গিফট। তারপর চলো পড়ো। for happy daughters and happy wives, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, কাদের জন্য, হাসি খুশি সুখী ডটার্স মেয়েদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস। বুঝতে পারছিস, ক্লিয়ার? চলো তারপর সেকেন্ড স্ট্যান্ডায় যাব। সাম, কিছু চুড়ি কাদের জন্য বানানো, ফর আ মেইডেন্স রিস্ট। মেইডেন মানে কি, কে বলতে পারবে?